হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। আজকের আলোচ্য বিষয় জীবনের গল্প। শঙ্করের মন্দিরে জীবন কাজ করতেন। তো সেদিন ছিল শঙ্করের নীল পূজা। শঙ্কর ভাবলেন উপবাস করে আজ মন্দিরে শঙ্করের কাছে কিছু চাইব। তাই সেদিন তিনি কি করলেন, উপবাস থেকে শঙ্করের মন্দিরে যে ঠাকুরকে বললেন, ঠাকুর আমার ঘরে দুটো বিবাহ উপযুক্ত মেয়ে, তাদের তুমি ভালো একটা পাত্রস্থ করো, ভালো একটা ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। এই বলে শঙ্কর কাঁদতে লাগলেন। সে রাত্রেই জীবন স্বপ্ন দেখলেন। শঙ্কর বলছেন, জীবন তুই আর দুঃখ পাস না, যা বৃন্দাবনে যা, দেখিস বৃন্দাবনের কেশিঘাটে বসে সনাতন গোস্বামী সেখানে ছিঁড়া ক্যাথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, রাধারানীর নাম জপছে, রাধার চরণ পাবে বলে। তাই তুই সেখানে যা, গেলে তোর মেয়ের বিবাহের ব্যবস্থা একটা হয়ে যাবে। এটা বললেই জীবন আর দেরি করলেন না। সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি মন্দির মার্জনা করে ফুল চয়ন করে মন্দিরে রেখে প্রণাম করে তিনি ছুটলেন বৃন্দাবনের দিকে। যখন বৃন্দাবনের দিকে গেলেন তখন যে দেখলেন ওই কেশিঘাটে বসে সনাতন গোস্বামী ছিঁড়া ক্যাথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, এক মনে রাধারানীর নাম জপছে। সেখানে যেই যখন দাঁড়ালেন, সনাতন গোস্বামী বললেন, জীবন তোমাকে কে পাঠিয়েছে আমি জানি। শঙ্কর? ও বুঝেছি, তুমি এখন এলে ভাই, কিন্তু আমার দেওয়ার মতো কিছু নাই। যখন আমি হোসেন স্যার ওখানে সচিব ছিলাম তখন আমার অর্থের অভাব ছিল না। তখন যদি আসতে তাহলে আমি তোমাকে অনেক দিতে পারতাম, তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু এমন সময় এলে জীবন, আমি কি দিই বলো তো? আমার তো কিছুই নেই দেবার মতো, শুধু রাধারানীর এই নাম ছাড়া। তখন জীবন বললেন, আমাকে তো শঙ্কর পাঠিয়েছে। বলছে, হ্যাঁ আমি জানি। হে ও বুঝেছি, যেদিন প্রথম আমি বৃন্দাবনে এলাম তখন আসতে পথে আমার পায়ে একটা পাথর ঠেকেছিল, বোধহয় দামি পাথর হবে। সেই পাথরটা এতটাই দামি, আমি সেদিন ভেবেছিলাম, রাধারানী তুমি আমাকে পরোক্ষ করছো পাথর দিয়ে, যেন আমি এই দামি পাথর নিয়ে তোমাকে ভুলে যাই। তাই সেদিন পাথরটা আমি ফেলে দিইনি, ভেবেছিলাম রেখে দিই যদি কোনোদিন কারো কাজে আসে। তাই তোমাকে শঙ্কর পাঠিয়েছে। ওই পাথরটা অনেক মূল্যবান হবে, এই পাথরটা তুমি নিয়ে যাও, তোমার মেয়ের ভালো জায়গা বিবাহ দিতে পারবে। এটা বলেই পাথরটাকে দেখিয়ে দিল, ওই দেখো কেশিঘাটের পাশে একটা বিন্যাস ছোপ আছে, ওখানে আমি আঙুল দিয়ে, পায়ের বুড়ো আঙুল দিয়ে খুঁড়ে ওখানে মাটি দিয়ে ঢেকে রেখেছিলাম, যদি কোনো দিন কারো কাজে লাগে। তা ভাই তুমি যাও, ওখান থেকে পাথরটা তুলে নিয়ে, হ্যাঁ ওই পাথর কি পাথর? জীবন প্রশ্ন করলেন। বলে হবে হয়তো বা পরশ পাথর, ওই পাথরে লোহা সোনা হয়ে যায়। তখন জীবন আর দেরি করলেন না, তাড়াহুড়া করে তিনি ভাবলেন, শঙ্করের কি কৃপা, এখন আমার মেয়েদের আমি ভালো ঘরে বিয়ে দিতে পারবো। কারণ জীবন ছিল, তার অর্থ ছিল না। তিনি ভাবতেন, আমি বড় বাড়ি বড় ঘরে কিভাবে মেয়েকে বিবাহ দেব, আমার তো অর্থ নেই। তাই তিনি সেই পাথরের কথা শুনে ছুটতে লাগলেন। দেখলেন সেখানে মাটি খুঁড়ে একটা পরশ পাথর, পাথরটি এত জলজল করছে, তার পরশে যেন বৃন্দাবন আলোকিত হয়ে গেছে। ওই পাথর পেয়ে আর জীবন দেরি করলেন না। তো পথে যখন ছুটছে পাথরটা নিয়ে ভাবলেন, এত দামি পাথর যদি হবে তাহলে সনাতন গোস্বামী ওখানে রেখেছেন কেন? তাহলে কি এটা কিছু ভুল নাকি, দেখি তো পরোক্ষ করে। তখন ওনার হাতে একটা মাদুলি ছিল তামার, যখন ওটাকে এইভাবে পরশ করেছে পাথরটা সোনা হয়ে গেছে। তখন তিনি ভাবলেন যে একটা মাদুলি সোনা হয়ে গেল এর পরশে, না জানি এটা কত দামি পাথর। তাহলে এত দামি পাথর উনি ওখানে কেন রেখেছেন? তাহলে বোধহয় সনাতন গোস্বামীর কাছে এর থেকে দামি বস্তু আছে। তাই তিনি ফিরে এলেন। ফিরে এসে বললেন যে এত দামি পাথর আপনি ওখানে কেন রেখেছেন, আর কেন আমাকেই বাদ দিয়ে দিলেন? এর থেকে দামি বস্তু কি আপনার কাছে আছে? সেটা আমাকে দেন। বললো, সেটা তুমি নিতে চাও? এর থেকে দামি বস্তু আমার কাছে আছে, তাহলে আমি সেটাই নেব, এটা আমি নেব না।
তখন বলল, জীবন তুমি আর দেরি করো না, যাও এই পাথর তুমি ফেলে দাও। তখন জীবন আর দেরি করলেন না, পাথরটা নিয়ে তিনি গঙ্গায় ফেলে দিলেন। ফেলে দিয়ে স্নান সেরে এসে কাছে এসলেন। এর থেকে দামি কি বস্তু আমাকে দাও গোসাই বলে তিনি প্রণাম করলেন সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী বললেন, জীবন এর থেকে দামি বস্তু নিতে হলে তুমি কর্ণপাত হো। তিনি তিনি তার কী করলেন, একটু কানটা আগিয়ে দিয়ে কাছে গেলেন, তার কর্ণে নাম দিলেন। সেই যে সোনা, সে জাগতিক জগতের সোনা নয়, সেই সোনা শুনলে রাধার চরণ পাওয়া যায়। তিনি তার কানে কর্ণে সেই মহামন্ত্র নাম দিয়ে দিলেন, এই নাম জপতে থাকো, আমার পাশে বসো, তাহলেই তুমি পাবে। তুমি ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এটা বললে জীবন আর কোনো কথা শুনলেন না। তিনি পাথরটা ফেলে দিয়ে ওইখানে বসে রাধারানীর নাম জপতে থাকলেন, সনাতন গোস্বামীর পাশে বসে। জপতে জপতে অনেক দিন হয়ে গেছে, তার আর মেয়ের কথা মনে নেই যে তার বিবাহযোগ্য মেয়ে ঘরে আছে। একদিন হঠাৎ করে তার স্মরণ হলো যে আমি যে জন্য এখানে শঙ্কর পাঠিয়েছিল, আমার ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে, তাদেরকে ফেলে রেখে আমি এই কেশিঘাটে বসে রাধারানীর নাম জপছি, না জানি তারা কেমন আছে। জীবন এই কথা সনাতন গোস্বামী বললেন, জীবন তোমার মন আজ বড় চঞ্চল, তুমি যাও দেখে এসো তোমার মেয়েরা কেমন আছে। কারণ তিনি তো সবই জানতেন। যিনি রাধার চরণে আত্মসমর্পণ করেন তার কোনো কিছু অজানা থাকে। তাই সনাতন গোস্বামীর এই কথা শুনে জীবন আর দেরি করলেন না। তিনি সকাল সকাল রওনা দিলেন সেই তার বাড়ির দিকে। তিনি যখন গেলেন, বাড়িতে ফিরে যাই দেখলেন সেখানে তার ঘর বন্ধ। ছোট্ট ভাঙা একটা কুঠির বন্ধ তালা দেওয়া ঝুলছে। বলল, গ্রামে যে এখানে আমার মেয়েরা ছিল তারা কোথায় গেল। তিনি উন্মাদ পাগলের মতো কাঁদতে লাগলেন যে আমার দুটো মেয়ে রেখে গেলাম, আমি কেমন পিতা, তাদের একটা ভালো পাত্রের সঙ্গে বিবাহ দিতে পারলাম না, আমি তাদেরকে রেখে চলে গেলাম, না জানি তারা কোথায় হারিয়ে গেল। এগুলো যখন কাঁদতে লাগলেন তখন গ্রামবাসী সবাই এসে সান্ত্বনা দিলেন, জীবন তুমি কেঁদো না, তোমার মেয়েরা ভালো আছে, তাদের সুপাত্রের সঙ্গেই বিবাহ হয়েছে। কোথায় কিভাবে হলো, এটা কি করে সম্ভব, তা তো জানি না। তুমি কেমন বাবা, কি করেছিলে, আর কোন কর্মের ফলে তোমার মেয়ের এত ভালো ঘরে বিয়ে হলো, তুমি একমাত্র জানো। তোমার মেয়ে তখন রাজরানী। বলে, তাই? কোথায়? বলছে, কোন ভিন দেশের থেকে 2 রাজকুমার এসেছিল বাণিজ্য করতে। তোমার মেয়েরা নদীর ঘাটে স্নান করতে গিয়েছিলেন, সেখান থেকে দেখে তারা তোমার এই মেয়েদের রূপ দেখে তারা পাগল হয়ে গিয়েছিল। তারা আমাদের কাছে এসে বলল যে আমরা এই মেয়ে দুটো কে, এবং এই মেয়েদেরকে আমরা বিয়ে করতে চাই। তখন তুমি তো এখানে ছিলে না, তখন আমরা গ্রামবাসীরা তোমার মেয়েদের তাদের সঙ্গে বিবাহ দিই। তোমার মেয়ে 2 মেয়েই বড় সুখে আছে, তারা এখন রাজকুমারী, রাজার ঘরের বধূ, 2 রাজ্যে তাদের বিয়ে হয়েছে। তখন বলল, তাই? তাই তো বলি, শঙ্কর এই জন্য আমাকে বৃন্দাবন পাঠিয়েছিলেন। বৃন্দাবনের মহিমা এত। শঙ্কর দুহাত উত্তোলন করে রাধারানীর নাম জপে জয় রাধে বলে তিনি ধ্বনি দিয়ে কাঁদতে লাগলেন, রাধারানী তোমার এত কৃপা, তুমি তুমি আমার মেয়েদের এত ভালো করে বিয়ে দিয়েছো। রাধারানী তোমার চরণ ছাড়া আমি কখনো আর কিছু ভাববো না। সত্যই তোমার কৃপা অশেষ। তাই রাধারানীকে প্রণাম করে বলল, শ্রীমতী রাধারানী, তোমার কৃপায় আমার মেয়েদের ভালো ঘরে বিয়ে হয়েছে, তবু আমি যাব, একটু নিজের চোখে দেখব, কতদিন মেয়েদের মুখখানি দেখি না। এই বলে জীবন সে রাজ্যের খোঁজ নিয়ে সেখানে গেলেন। যাই দেখে রাজকোঠার উপরে বসে মেয়েদের নাম ধরে ডাকলেন। মেয়েরা বাবা বাবা বলে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বাবা তুমি হারিয়ে গিয়েছিলে, কতদিন তোমাকে দেখি না, সেই যে তুমি গেলে আর তো এলে না। তখন জীবন বলল, মারে তোরা কেমন আছিস? বলে, বাবা আমরা খুব সুখী আছি, তুমি এমন কি কর্ম করলে যার কারণে আমাদের এত ভালো ঘরে আমরা এখন রাজবধূ, তোমার মতো একজন দরিদ্র পিতার সন্তান হয়ে এত ভালো ঘরে বিয়ে হলো আমাদের, তুমি বলো মা কি এমন কাজ করেছিলে? তখন বলল, মারে আমি কিছু করিনি, শুধু রাধারানীর কাছে আমি আত্মসমর্পণ করে রাধারানীর নাম জপেছি। রাধার কৃপায় তোদের এমন সুপাত্রের সঙ্গে তোদের বিবাহ হয়েছে, আমি আজ ধন্য। শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া জগৎ সংসারে কিছুই নেই মা, তোরাও রাধারানীর নাম জপতে থাকে। এই বলে জীবন কাঁদতে কাঁদতে আবার বৃন্দাবনে ফিরে এলেন।
বৃন্দাবনে ফিরে এসে সনাতন গোস্বামীর কাছে সমস্ত ঘটনা বলে তিনি জয় রাধে বলে নৃত্য করতে লাগলেন। জয় শ্রীমতী রাধারানীর জয় হোক, জয় রাধে, জয় রাজা বিষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী।